নির্বাচন কমিশনকে একটা স্বৈরাচার কমিশন হিসেবে আবার আমরা দেখতে পাচ্ছি। যদি শাপলা না দেয় আমাদের নির্বাচন কমিশনের আমাদের নিবন্ধনের কোনো প্রয়োজন নেই। শাপলা মার্কা নিয়ে নির্বাচন করব, নয়তো এনসিপি নিবন্ধনেরও দরকার নেই বলে জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শাপলাকেও ঠেকাতে পারবে না জানিয়ে তিনি আরো বলেন, যদি শাপলা প্রতীক না দেওয়া হয় তাহলে ধানের শীষ বাদ দিতে হবে। এমন প্রেক্ষাপটে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, শাপলার সাথে বিএনপির ধানের শীষ প্রতীকের কি সম্পর্ক রয়েছে? এনসিপির এই নেতা আরো বলেন, এই নির্বাচন কমিশনকে স্বৈরাচার কমিশন হিসেবে দেখতে পাচ্ছি। আউয়াল কমিশনের চেয়েও নিচু স্তরের সিদ্ধান্ত নিচ্ছে বর্তমান কমিশন। অভিযোগ করে তিনি আরো বলেন, নির্বাচন কমিশন আগারগাঁও থেকে পরিচালিত হওয়ার কথা, কিন্তু সেটি এখন অন্য কোথাও থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। দায়িত্ব অবহেলার পরিণতি কি হতে পারে তা আগের অভিজ্ঞতা থেকে জানা উচিত। কুমিল্লার দেবিদ্বার উপজেলায় এক উঠান বৈঠকে এসব কথা বলেন হাসনাত। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। তিনি আরো বলেন, বিভিন্ন দল আমাদের হুমকি ধমকি দিচ্ছে যেন শাপলা চাওয়ার দাবি থেকে সরে যায়, কিন্তু শাপলা যেহেতু জাতীয় প্রতীক, সেটি যদি এনসিপিকে না দেওয়া হয় তাহলে ধানের শীষ বাতিল করতে হবে, কারণ সেটিও জাতীয় প্রতীকের অন্তর্ভুক্ত। তিনি স্পষ্ট করে বলেন, যদি শাপলা না দেওয়া হয় তাহলে আমাদের নিবন্ধনেরও প্রয়োজন নেই। এর আগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি দাবি পুনর্ব্যক্ত করে বলেছিলেন, হয় শাপলা প্রতীক দিতে হবে, নয়তো ধান সোনালী আঁশ বাদ দিতে হবে। এই শর্ত নির্বাচন কমিশনকে দিয়েছে এনসিপি। নাসির উদ্দিন পাটোয়ারি আরো বলেছিলেন, শাপলা প্রতীক ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।